এখন এই ভিডিওটা হচ্ছে আমার একটা খুব প্রিয় কন্টেন্ট সেন্সেশনকে নিয়ে। হ্যাঁ, সেন্সেশনে আজকে ছিল প্রশ্ন উত্তর ভিডিও। তো সেখানে পম্পিকে এবং অরিন্দম বাবুর মাকে মানে মাসিমাকে অনেক প্রশ্ন করা হয়েছে, যেমন যে তোমাদের দুজনের মাঝে বন্ডিংয়ের ইসে কি, বা অরিন্দম বাবুর মাকে বলছে তুমি কি চাও, পম্পির কাছে শাশুড়ির কাছে কি চাও। অরিন্দম বাবুর মা প্রত্যেকটা কথা বেশ টেকনিক্যালি স্ট্রং বলেছে যে চাওয়ার কিছু নেই, আমি কিছু চাইবার আগেই আমি পেয়ে যাই। পম্পিও সেম কথা, শাশুড়ির কাছে কিছু চাওয়ার আগেই পেয়ে যাই। তারপরে তুমি আজ থেকে 10 বছর পরে যে কোথায় দেখতে পাও, তখন পম্পি বলেছে যে কালকের দিনের ভরসা নেই, কি হবে না হবে, 10 বছর তো বহুত দূরের কথা, তাই এত আগে আমি কি বলতে মানে চাই। তারপরে একটা কথা বলেছে যে তোমার ভবিষ্যতের প্ল্যানিং কি, তখন একটা কথা বলেছে আমি খুব কম বয়সে পম্পির বিয়ে হয়ে গেছিল, মাত্র 18 বছর বয়সে, এবং 32 বছর বয়স এখন পম্পির চলছে। তো পম্পি নিজেকে হাউস ওয়াইফ হিসেবে দেখতে চায়। মানে আমরা জানি পম্পির বুটিক আছে এবং নেক্সট মান্থ থেকে বুটিক শুরু হচ্ছে, ইউটিউব আছে। পম্পি বলছে জানি না কেন আমাকে আবার আগের যে আমি কোনো কিছু করতাম না, সে হাউস ওয়াইফ ছিলাম, বুটিক টুটিক ছিল না, মানে কোনো জাস্ট ঘরের কাজকর্ম ঘরকে নিয়ে থাকতো, সেটাই করতে চাই। তো এত তাড়াতাড়ি এই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে কারণটা বিশ্ব পম্পি বলেনি। তারপর মেয়ে কি হোক কি চাও, সুন্দর কথা একটা মাসিমা উত্তর দিয়েছেন, একটা সুস্থ মনের মানুষ। মাসিমার জীবনে কি কিছু ছিল চ্যালেঞ্জ, বলেছে হ্যাঁ ছিল। অরিন্দম বাবুর বাবা ট্রান্সফারেবল জবে ছিলেন, তো উনি কখনই চাননি ছেলে বিভিন্ন স্কুলে পড়ুক, উনি চেয়েছেন এক জায়গায় বসে এক স্কুল থেকে ছেড়ে পড়াশোনা করুক, এবং সেটা উনি করিয়েছেন। শান্তিনিকেতন থেকে অরিন্দম বাবু পাস আউট হয়েছেন। তো এইগুলি ছিল ওনার অনেক সুন্দর কথা। তারপর ওনার জীবনের আনন্দের কথা, ওনার গ্র্যাজুয়েশনের সময় রেজাল্ট আউটের সময় ওনার মা বাঁশি বাজাচ্ছিল, তখন জিজ্ঞেস করছো তুমি কেন বাঁশি বাজাচ্ছ, তখন বলল যে হ্যাঁ তোরা তো 3 বন্ধু পাশ করে আমি জানতাম। এইসব অনেক টুকরো টুকরো ওদের জীবন কাহিনী পেলাম, অনেক কিছু সময়কে সময় দেওয়ার কথাও বলল। হ্যাঁ, তো মানে প্রত্যেকটা কথাই ছিল ওদের মানে শিক্ষণীয় কথাবার্তা, পম্পির জন্যও ছিল আমাদের জন্যও ছিল। সময়কে সময় দাও, জীবনকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো শাশুড়ি বউয়ের বন্ডিংটা কেমন, শাশুড়ি বউয়ের বন্ডিংটা অনেকটা মানে যেরকম মা মেয়ের বন্ডিং হয় সেরকমই, দুজনকে রেসপেক্ট করা খুব দরকার, রেসপেক্ট থাকলে ভালোবাসা থাকবেই। এইগুলি হচ্ছে টুকটাক কথাবার্তা যেটা তো সুপুরটে এসছে। তারপর কি এমন রান্না তুমি মানে এখানে এসে মানে কি নিজেকে রেক্টিফাই করতে যাচ্ছ, এটা খুব ভালো লেগেছে আমার। যে পম্পিদের বাড়িতে নাকি বাঁধাকপি মানে টেলটেলে ঝোল, পম্পির বাবা মানে ভূমিকা আঙ্কেল নাকি ওই টেলটেলে ঝোল মানে পাতলা তরকারি খেতে ভালোবাসে, না রিচ তেল মশলা নিয়ে না। কিন্তু এই বাড়িতে আসার পর মাসিমার থেকে শিখেছেন একদম মানে আমরা যেটা করি একদম শুকনো, একদম বাঁধাকপিটা আমরা ফ্রাইয়ের মতো করে ফেলি না, বাঁধাকপিতে কখনো টেলটেলা ঝোল, যদিও টেলটেলা ঝোল বাঁধাকপি আমিও খেয়েছি, আমি বিষয় গেস্ট হাউসে খেয়েছি, খারাপ লাগেনি, ভালো লেগেছে। আমি প্রথম কে বলছিলাম ওমা বাঁধাকপির আবার ঝোল হয় নাকি, কিন্তু খারাপ লাগেনি, পাতলা ঝোল, টমেটো দিয়ে বাঁধাকপি পাতলা ঝোল। যদিও আমরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা বাঁধাকপি মটরশুঁটিতে করলে একদম ফ্রাই করি, তো এটা ভালো লেগেছে, এই অ্যান্সারটা দারুণ লেগেছে। তারপরে বলেছে তুমি তোমার মাকে কতটুকু মিস করো, তখন পম্পির মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিছুক্ষণ কথা বলতে পারছিল না। তারপরে বলল মা তো মাই, আমি অনেকটা নিজেকে সুস্থ করে ফেলেছি আগের থেকে, তবে এমন কোনো রাত্র যায় না যেখানে আমি এক ফোঁটা চোখের জল মার জন্য না ফেলি। এটা সত্যি কথা, মার জায়গাটা কাউকে দেওয়া যায় না, আর কেউ সেটা নিতে পারে না। পম্পির কথার মাঝে পম্পি যখন মুখটা এমন করেছিল বোঝা যাচ্ছিল ও কান্নাটাকে গেলার চেষ্টা করছে। অনেক সময় হয় না অনেক কষ্ট দুঃখ আমরা পেলেও গিলতে চেষ্টা করি, সেটাই করছিল পম্পি। তারপর ওর মার থেকে কি শিক্ষা পেয়েছে, ওর মার জীবনে দেখেছে মার বাড়িতে সবসময় আমি সৌহার্দ্যের ক্ষেত্রে দেখি, ওদের মানে সৌহার্দ্যের বাড়িতেও কিন্তু প্রচুর লোক থাকে, জ্যাঠতো বোন, পিসি, পিস্ততো বোন, মানে কোথায় থেকে যেন গেস্ট আসে এবং বাড়িতে গেস্ট থাকে। এটা পম্পি বলল যে আমি মার কাছে শিখেছি বাড়িতে এরকম প্রচুর লোক, মানে একটা জয়েন্ট ফ্যামিলি মেন্টালিটি, প্রচুর লোক আসা থাকা, মা সবার জন্য করা, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে হয়তো বা মার অনেক অপদস্থ হতে হয়েছে, অনেক খারাপ কথা শুনতে হয়েছে, মা হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু পরক্ষণই মা আবার ভুলে গিয়ে
নিজের দায়িত্বটা করার চেষ্টা করেছে। এই এই জায়গাটা দারুণ। এটা বিষয়ে আমি ভূমিকা আঙ্কেল থেকেও শুনেছিলাম যে আন্টি নিজের মাকে এনে রেখেছে, নিজের পরিবার অনেকের জন্য করেছে, আঙ্কেলের পরিবার দিকের জন্য করেছে। এটা আমি ভূমিকা আঙ্কেলের একটা ভিডিও থেকে বলেছিলাম যে কিভাবে মানে অনেককেই রাখা থাকা, আর সেটা কিন্তু আমি সৌহার্দ্যের মধ্যেও দেখি। তারপর এই সেন্সেশনের ক্রেডিট তুমি কাকে দেবে, কার জন্য তোমার এই ইউটিউব যাত্রায় সোশ্যাল লাইটে আসা, বলছে অফকোর্স এটার জন্য অর্পি সৌহার্দ্যর নাম, দাদার নাম, দাদার জায়গা, দাদার জন্য আর বৌদির জন্যই আমি আজকে এই জায়গাটা। তো সবাই জানি, এটা না জানার কি আছে। পম্পির পরিচয় একটাই ছিল প্রথম দিকে, সৌহার্দ্যের বোন, আর সেই বোনের হাত ধরেই বড় হয়ে উঠেছে। হ্যাঁ, তো এইগুলি তো গেল মানে সবকিছু মিলিয়ে। মিমলি কথা দেখতে চাও, মিমলি কি করতে চায়, মিমলি ভালো মানুষ হোক, সেটাই বড় কথা, এর বেশি কিছু না। তারপর একটা সুন্দর প্রশ্ন বলেছে, তুমি কলকাতায় আবার কবে আসবে? তখন পম্পি একটা কোনো কথা না বলে হাসি দিয়েছে। এবং অরিন্দম বাবু ওই জায়গাটা খুব দারুণ একটা খেলা খেলেছেন, কিপ গেসিং। মানে পম্পির এইবারের অনুভূতি, এক্সপিরিয়েন্স যা হয়েছে, তারপর কিপ গেসিং ছাড়া আর কিছু লেখার মতো যায় না। তো এগুলি বলল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব খুব সুন্দরভাবে এবং দারুণ। ডিপ্লোমেসি কিন্তু করেনি, মোটামুটি মনের কথাগুলি পরিষ্কার বলেছে। তারপরে জিজ্ঞেস করেছে যদি অরিন্দমবাবুর মাকে, যদি আপনি পম্পিকে ছোট থেকে পেতেন তাহলে পম্পির কোন জিনিসটা ঠিক করতে চাইতেন? এই যে উত্তরটা দিয়েছে না, মার্ভেলাস মার্ভেলাস। পম্পি খুব তাড়াতাড়ি লোকের সাথে মিশে ফেলে, খুব বেশি মেলামেশা করে, এবং সবার সাথে প্রচণ্ড ক্লোজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মেলামেশা করে ক্লোজ হয়। যদি ছোট থেকে আমি পেতাম, আমি এটা শেখাতাম, সবার সাথে মিশো, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে মেশো। দূরত্ব বজায় রেখে মিশবে তো অনেক দিন টিকবে। খুব বেশি কারোর ক্লোজ হয়ে গেলে, যে বলে না মিলতে দেরি হয় না, ঝগড়া হতে দেরি হয় না, এই জিনিসটা কিন্তু আমিও খুব মানি। এটা সত্যি কথা। খুব একদম একদম মানে একদম প্রেম যে কাঁঠালের আঠা যখন হয় না, ঠাস করে এটা ভেঙে ছান 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 করে ভেঙে টুকরো টুকরো হতে, এরকম প্রচুর সম্পর্ক হয়েছে। বন্ধুত্ব সম্পর্ক কথাই বলছি। এই ঘর সেই ঘর, ব্রেকফাস্ট একসাথে খাওয়া, না খেলে হয় না, কোথাও ঘুরতে গেলে সাথে, তারপর যখন ঝগড়াটা হয়, মনোমালিন্যটা হয়, তো এটা মারাত্মকভাবে হয়। আত্মীয়জন হলেও সেই অবস্থা হয়। এই কথা সুন্দর কথা বলেছে যে তুমি ফট করে সবার সঙ্গে মিশে সবাইকে খুব আপন করে ফেলো, সবার খুব কাছে চলে যাও। কিন্তু এইটা আমি শেখালাম হলে সবার সাথে মিশবে, সবার সঙ্গে কথা বলবে, কিন্তু একটু দূরত্ব মেনটেন করে, সো দ্যাট সেই যখন তুমি দূরত্ব মেনটেন করে মিশবে, কম মিশবে, অনেক দিন টিকবে। আর খুব মাখো মাখো মিশবে তো অল্প দিন টিকবে। এরকম একটা কথা কিন্তু ছোটবেলায় আমিও শুনেছিলাম। আর শোনার থেকে বড় কথা হচ্ছে, আমি নিজের পার্সোনাল লাইফও, এটা কারো শিক্ষা বা কিছু জন্য না, আমি খুব একদম ওই যে বললাম, ডালের বাটি, মাছের বাটি, মাংসের বাটি, আমি যখন শ্রীলঙ্কা থাকতাম দেখেছি, এই ঘরের বাটি ওই ঘরে, ওই বাটি চালান বলতাম আমি এটাকে। তো ওইগুলি কোনোদিনই করিনি, ভালো লাগতো না আমার জিনিসগুলি। একদম খুব আদো আদো মেশা, আদো আদো থাকা, একদম সেটা ভাই ভাই হোক বা একদম বাড়ির রিলেটিভ, খুব বেশি মাত্রায়। তারপরে এখানের কথা এখানে, এখানের কথা এখানে, আনওয়ান্টেড স্ট্রেস নেওয়া হয়। এই বোনের কথা পিসুতো বোনের কথা মাসুতো বোনকে বললাম, মাসুতো বোনের কথা খুঁড়তুতো বোনকে বললাম, এইভাবে কথা বলে টলে একটা আনওয়ান্টেড স্ট্রেস হয়। এর থেকে একটু কম কথা বলো, দেখা হলে হ্যালো হাই বলো, মেশো, বিপদে আপদে খবর নাও, সুখ দুঃখে সাথী হও, কিন্তু লিমিট রেখে। তো পম্পি কি কথাটা বলে উনি বোঝাতে চেষ্টা করলেন যে আজকে যদি পম্পি তার ননদদের সাথে একটু কম মিশত, কারণ এই গোপাল ঠাকুর গোপাল ঠাকুর গোপাল ঠাকুর বলে তন্নির জন্য কি না করেছে। তন্নির বিয়েতে তো দান সম্প্রদানও ওরা দুজনে মিলে করেছে, তো খুব বেশি মেশা। হ্যাঁ, সেটা অনেকটা তোমার ওর জন্য করেছে, বর্ণিতার জন্য কম করেনি, ওর চ্যানেলটা গ্রো করার জন্য পম্পি কম চেষ্টা করেনি, এবং প্রত্যেকের সঙ্গে ঘরে গেলে পরে একদম মিলিয়ে মিশে একাকার। আর তার জন্যই আজকে পম্পির কথাগুলি শুনতে হচ্ছে, বা দূরত্ব হয়ে গেছে কোথাও না কোথাও, যত কিছু হোক একটু তো দূরত্ব আছে। আর তার জন্যই পম্পির এই দূরত্বের জন্যই পম্পির এখন আর সোশ্যাল মিডিয়াতে ভাল লাগে না, বলছে যে আমি আবার হাউস ওয়াইফ হতে চাই। কারণ একটাই, আজকে ইউটিউব সোশ্যাল মিডিয়া হওয়ার জন্যই কিন্তু একটু পারিবারিক শান্তি। দেখো যত কিছুই মুখে না বলুক, কিছু না বলুক,
চাপ তো একটা হয়, মানসিক অশান্তি হয়। যতই আমরা অনেক কিছু দেখাই, যতই আমরা মুখে স্মাইল রেখে ভিডিওর সামনে আসি না কেন, ভেতরের চাপ, ভেতরের কষ্টটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, যেটা কিনা পম্পির ক্ষেত্রে হয়েছে। তো এর জন্যই পম্পি চায় সোশ্যাল মিডিয়াতে সরে টেকে সবখানে সরে গিয়ে এটা হাউস ওয়াইফ হতে। আর ও যেটা মাসিমা যেটা বলেছেন, সবার সাথে কথা বলবো, সবার সাথে মিশবো, যে জীবনে যে বললাম প্রতিটি আমাদের পুরাতন গ্রন্থ থেকে আমরা কিন্তু কিছু নিয়ম শিখি। জীবনের প্রতিটি ক্ষেত্রে লক্ষণ রেখা, লক্ষণের লেখা মানে জীবনে সব কিছু একটা লক্ষণ রেখা রেখে চলতে লাগে, মিশতে লাগে, কথা বলতে লাগে। ততটুকুনি বলবে যতটুকুন তোমার বলার দরকার, না বেশি না কম। সেই লক্ষণ রেখাটা যারা কেটে বেরিয়ে যায় না, তখন তাদের জীবনেই রাবণ নামে একটা, আমি এখানে একটা মানুষ মানে মানে যে রাক্ষস, সেই রাক্ষসটা কিন্তু কোনো ইমেজ হতে পারে, যে কোনো খারাপ জিনিস এসে তোমাকে ভেঙে চুরে নিয়ে যেতে পারে। দারুণ লেগেছে এই স্টেটমেন্টটা। একটা ছোট্ট কথা দিয়ে উনি যে কিভাবে বোঝালেন, এবং যেহেতু ওই বাড়ির লোকরা মানে সেন বাড়ির লোকরাও ভিডিওটা দেখবে, এই কথাটার মাঝে অনেক রকম মিনিং আছে, অনেক কিছু আছে। স্যালুট। তাই কি বলে মানুষ 3 হাঁটুর বুদ্ধি, মানে যত বেশি মানুষ ম্যাচিউরড হয়, তত বেশি এক্সপিরিয়েন্স হয়, তত বেশি সব কিছু শেখে এবং বলতে পারে, যেটা কি না আমাদের মাসিমা আছে করিয়ে দিল। একটা ছোট্ট স্টেটমেন্ট পুরো থিঙ্কিং বুঝিয়ে দিল, কে কেমন বুঝিয়ে দিল, সব কিছু বুঝিয়ে দিল। আর ভালো লেগেছে কিপ গেসিং লাইনটা, ভালো লেগেছে বাঁধাকপির তেল টেলে না শুকনো খাওয়াটা, সব কিছুই ভালো লেগেছে। বেস্ট লেগেছে এই লাইনটা, যে লোকের সাথে কম মিশো, তাহলে বেশি দিন মিশতে পারবে, আর খুব বেশি কাছে চলে আসো, তাহলে কম দিন মিশতে পারবে। দারুণ। চলো বাই।